বেহাত হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধার করতে তৎপর তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। গত কয়েক বছর ধরে জলপাইগুড়ি জেলায় প্রচণ্ড গরম পড়েছে। চলতি বছরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গিয়েছিল। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে তৃণমূল পরিচালিত বর্তমান সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সিদ্ধান্ত নেয় চেকরভিটা গ্রামে থাকা সরকারি জমিতে 40 বিঘা এলাকা জুড়ে নতুন করে বনাঞ্চল তৈরি করা হবে। এরপর তারা বন দপ্তরের সাথে যোগাযোগ করে। বন দপ্তরের পক্ষ থেকে এসে জমি সার্ভে করে জমি সার্চিং করতে গিয়ে সকলের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। দেখা যায় ওই সরকারি জমি শিলিগুড়ির উষাটি কোম্পানির নামে হয়ে গেছে। এরই মধ্যে আবার মুখ্যমন্ত্রী নির্দেশ দেন দখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধার করতে হবে। শাঁখের করাতে পড়ে যান গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবা খানম। পরিস্থিতি বেগতিক দেখে ওই জমি উদ্ধার করতে তিনি উষাটি কোম্পানিকে অভিযুক্ত করে আবেদন করেন রাজগঞ্জের বিডিও এবং বিএলআরও দপ্তরে। এটা নিয়ে আমরা দীর্ঘ প্রায় 30-35 বছর থেকে আমরা দেখতেছি আমাদের সন্ন্যাসীকাটা অঞ্চলের জমিটা এক প্রধান ছিল অজিত বাবু, উনি গাছ লাগাইছিল অঞ্চলের মাধ্যম দিয়ে লাগানোতে আমরা তখন থেকে দেখে আসতেছি যে আমাদের জিপির আন্ডারেই আছে এটা। ইদানিং আমরা এটাকে গাছ লাগাবো ভাবছিলাম, তখন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এক অফিসার আসলো, উনি এসে আমাদেরকে এটা বললো যে আমরা ফরেস্ট লাগাতে যাচ্ছি, আপনারা জমিটা আমাদেরকে দিয়ে দেন। তো এর জন্য আমরা ওটাকে প্রধান সাহেবের সঙ্গে আলোচনা করে নিয়ে আমরা ওনাকে এনওসি দিয়ে দিলাম। এনওসি দেওয়ার পরে উনি এটাকে সার্চিংয়ে গেল, সার্চিংয়ে করে জানতে পারলাম আমরা পরবর্তীতে এটা নাকি কোনো এক কোম্পানির নামে রেকর্ড করা আছে। তো ওরা এই জমিটা ওরা লাগাতে পারবে না। তা তো আমরা বলতে পারবো না কি করে গেল, এটাও তো আমরাও ভাবতেছি কি করে গেল এটা। হ্যাঁ, আমাদের তাই মনে হচ্ছে যে কোনো একটা ঘটনা আছে এখানে, যেহেতু সরকারি জমি ছিল এতদিন থেকে, এখন শুনতেছি রেকর্ড হয়ে গেছে। আমি স্থানীয় পঞ্চায়েত হিসেবে চাই এখানে আমাদের যে সন্ন্যাসীকাটা অঞ্চলের মাধ্যমে যে জমিটা ছিল, জমিটা আমাদের সরকারি থাক, অঞ্চলেরই থাক, এর জন্যই আমি এটুকু চাচ্ছি। এটা নিয়ে যেহেতু আমি এলাকার শিক্ষক, আমার গার্ডরাই আমার স্কুল, আমি কিছুদিন ধরে লক্ষ্য করতেছি এই এলাকাটা আমাদের 30 থেকে 35 বছর আগে, তখন আমার বাবা পঞ্চায়েত ছিল, কংগ্রেসের পঞ্চায়েত ছিল, তখন থেকেই জানি এই এলাকাটা আমাদের সন্ন্যাসীকাটা অঞ্চলের অধীন। এই যে জায়গাটা দেখলেন, এটাতে আমরা 30-35 বছর আগে অঞ্চল থেকে, তখন অজিত বাবু ছিল, অজিত বাবুর আমলে এখানে গাছ লাগায় বৃক্ষরোপণ করে। বৃক্ষরোপণ করার পরে গাছ কিছু কিছু গাছ আছে, কিছু নষ্ট হয়ে গেছে, দেখতেছেন কিছু গাছ আছে এখনো। তারপরে আমরা কিছুদিন আগে যেহেতু অঞ্চল থেকে একটা এনওসি দিয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্টকে গাছ লাগানোর জন্য, এটা আমি সাধুবাদ জানাচ্ছি অঞ্চল বডিকে। কেননা আজকে যে হিসেবে গরম পড়ছে, সব দিকে দেখছেন 41-42 ডিগ্রি তাপমাত্রা আমাদের এলাকাও হয়েছিল, সব জায়গায় কিন্তু গাছ কাটতেছে, গাছ কিন্তু কেউ লাগাচ্ছে না। যেহেতু এই জায়গাটা আছে, গাছ লাগাবে অনুমতি দিয়েছিল, আমি খুবই আনন্দ পেয়েছিলাম যে এলাকাটা আমাদের সবুজে ভরে উঠবে এলাকাটা। তারপরে কিছুদিন আগে শুনলাম যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আবার অঞ্চলকে জানায় যেহেতু এই জমিটা কোনো এক কোম্পানির নামে এলার খতিয়ান হয়ে গেছে, সেহেতু ওখানে ওরা করবে না, ফরেস্ট লাগাবে না। এই অভিযোগ সামনে আসতেই বিজেপি আসরে নামার প্রস্তুতি নিয়েছে। বিজেপি জেলা কমিটির সদস্য নিতাই মণ্ডল বলেন, দেখুন, সন্ন্যাসীকাটা অঞ্চলে বহুদিন যাবৎ নিয়ন্ত্রণ করছে তৃণমূল, নিয়ন্ত্রণ করছে সিপিএম এর লোকেরা। আজকে বন দপ্তরের পক্ষ থেকে একবার গাছ গাড়া হয়েছে, আবার গাছ গাড়তে আসার পরে এটা ধরা পড়লো যে কারো নামে, কোনো কোম্পানির নামে খতিয়ান হয়েছে। নিশ্চয়ই ওই খতিয়ানটা করার সময় কোনো ডুপ্লিকেট দলিল বানাতে হয়েছে। আর এই চক্রটা আমাদের রাজগঞ্জে প্রচুরভাবে চলছে। সরকারি জমি, প্রচুর জমি ডুপ্লিকেট দলিল করে কোম্পানির নামে, কারো ব্যক্তিগত নামে রেকর্ড হয়ে যাচ্ছে। এটা কিন্তু সাধারণ মানুষের দ্বারা হবে না, সাধারণ গরিব মানুষের দ্বারা সম্ভব না। আজকে এই সমস্ত কাজের পিছনে প্রচুর বড় বড় মাথা আছে। রাজগঞ্জের বিএলআরও এখানে যুক্ত আছে, বড় বড় যেমন তৃণমূলের নেতারা আছে, বিগত দিনের বামফ্রন্টের নেতারাও আছে, বড় বড় দালালরা সব একত্রিত হয়ে এই কাজগুলো সারা ব্লকে, সারা রাজ্যে ক্রমাগত করেই চলেছে। তো এর বিরুদ্ধে আমরা কথা বলছি, আগামী দিনেও এর বিরুদ্ধে আমরা শক্তভাবে মাঠে নামছি। অপরদিকে বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি। ব্যাপার হচ্ছে, আমরা হঠাৎ করে খবরটা পাই, আমাদের প্রধানই জানান আমাদের যে ওখানে
দীর্ঘদিনের, আমরা ছোটবেলায় তখন অজিত কাকু প্রধান ছিলেন, তখন ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা সোশ্যাল ফরেস্ট্রি হয়েছিল এবং সেটা রক্ষণাবেক্ষণ অঞ্চল করত। সেটা আজ থেকে প্রায় 35-40 বছর আগে হবে। তখন থেকে আমরা জানি যে এটা ওখানে মানে একটা সুন্দর নদীর ধারে ফরেস্টের মতন জায়গা, এই জায়গাটা অঞ্চলের এবং ফরেস্ট ডিপার্টমেন্টের, এটা জানতাম। হঠাৎ করে একদিনকার প্রধানের মাধ্যমে আমরা জানতে পারি যে ওই জমিটা নাকি কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টের নামে বা ব্যক্তির নামে লিজ হয়ে গেছে। আমরা তো অবাক হয়ে গেলাম, যেটা একটা ফরেস্ট ডিপার্টমেন্টের, কারণ ওখানে আবার নতুন করে একটা আবেদনও করা হয়েছিল ওখানে যাতে আবার সোশ্যাল ফরেস্ট্রিটা গড়ে তোলা যায়, কারণ দীর্ঘদিনের ছিল, সেখানে কিছু মানুষ হয়তো গাছ কেটে নিয়েছে, কিছু গাছ মরে গেছে, অনেক গাছ নষ্ট হয়ে গেছে। তো এবার যখন জানা গেল সেই জায়গাটা, তখন আমরা প্রথমে একটু মানে অবাক হয়ে গেছিলাম যে একটা জমি এতদিন ধরে যেটা সোশ্যাল ফরেস্ট হিসাবে সবাই জানে, মোটামুটি এলাকার সবাই জানে যে ওখানে অঞ্চলের সোশ্যাল ফরেস্ট আছে। তো সঙ্গে সঙ্গে আমরা তখন আমি প্রধানকে বলেছিলাম যে আপনি একটা কাজ করুন, যেহেতু আপনার অঞ্চলের আন্ডারে, এবং এটা যখন অজিত মাস্টারমশাই প্রধান ছিলেন, অজিত কাকু যখন প্রধান ছিলেন তখনই তৈরি হয়েছিল, আপনি সরকারিভাবে অঞ্চলের প্যাডে একটা কমপ্লেন করেন, অভিযোগ করেন যে বিষয়টা আদৌ সত্যি কিনা। তো তারপরে উনি কমপ্লেন করেছেন, বিডিও সাহেবের কাছেও করেছেন, বিএলআরও সাহেবের কাছে করেছেন, এবং আমরা আশাবাদী এখন আমাদের বিডিও সাহেব এবং বিএলআরও সাহেব অত্যন্ত তৎপর এই বিষয়গুলোয়, আমাদের সরকার তৎপর। আমরা আশাবাদী যে যেগুলো সরকারের জমি সেই জমিগুলো পুনরুদ্ধার হবে। সরকারি জমি উদ্ধার করতে তৃণমূল পরিচালিত সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজে উদ্যোগী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। হ্যাঁ, ইদানিং মানে এক ফরেস্ট ডিপার্টমেন্ট সরকারিভাবে আমার কাছে আসে এনওসি নেওয়ার জন্য, ওখানে গাছ লাগানোর জন্য জমিটাতে। জিপির যে জমিটা ছিল অঞ্চলের, এতদিন থেকে আমরা তো জানি যে 30-35 বছর ধরে ওই মানে জমি অঞ্চলের দখলে আছে। আর 35 বছর আগে যখন অজিতবাবু প্রধান ছিলেন তখন ওনার আমলে ওখানে গাছ লাগানো হয়। আর ইদানিং যে আমার কাছে আছে এনওসি নেওয়ার জন্য, গাছ লাগানোর জন্য, তখন ওরা সরকারিভাবে জানতে পারে যে ওই জমিতে এলার খতিয়ান এক কোম্পানির নামে হয়ে গেছে। এটা কি বলবেন? আমি চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিচ্ছে যে সরকারিভাবে এভাবে সরকারি জমি বেআইনি দখলদারি হচ্ছে সেটা উদ্ধার হোক। আমি চাই যে এই জন্য উদ্ধার হোক। আমি তো যথাযথ স্টেপ নেব। আজকে আমাদের পঞ্চায়েত থেকে একটা চিঠি দিয়ে গেছে আমাদের কাছে, এবার সেটা আমরা পুরোটা ভেরিফাই করব, কারণ ওনারা তো চিঠির সাথে কোনো সাপোর্টিং ডকুমেন্ট দেননি যে ল্যান্ডটা রেজিস্টার্ড ছিল কি, আগে কোনো আরএস খতিয়ান বা এলআর খতিয়ানের কোনো কপি বা কোনো রেকর্ডের তথ্য ওনারা দেননি। ওনারা জাস্ট একটা চিঠিতে প্লেনলি বলেছে। এবার সেইটা পুরোটাই আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে আমাদের রেকর্ড রুম থেকে। এবার সেটা যদি ওয়েস্টার্ন ল্যান্ড হয় তাহলে যথাযথ ব্যবস্থা আমরা নেব সেটাকে উদ্ধার করার জন্য।